আসসালামু আলাইকুম। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, অর্থ মন্ত্রণালয়ের অধীনে। ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে হচ্ছে পদের নাম, বেতন স্কেল, গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, গ্রেড 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদ একটি। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী, স্নাতক সম্মান। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 80 এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি 30, বাংলায় 25। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনায় দক্ষতা থাকতে হবে। উচ্চ সহকারী, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন 30 শব্দ, বাংলায় 25 শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে, সাথে অভিজ্ঞতাও থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নাম্বারে হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ষাটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30, বাংলায় 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। পদ হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে হচ্ছে ডেসপাচ রাইটার, গ্রেড 18, 8,800 টাকা থেকে 21,310 টাকা। একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ডিগ্রি উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 9 নম্বরে ফটোকপি অপারেটর, গ্রেড 18, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। মোট 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তা আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। সকল পদের প্রার্থীদের 1/6/2026 তারিখ হতে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বর্ণিত ছকে 3, 4, 6 ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, শিথিলযোগ্য। ঢাকায় কর্মরত এবং ঢাকা জেলার স্থায়ী নাগরিক। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিস্তারিত আছে কিভাবে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 25/8/2025 অনুসারে অপেক্ষমান তালিকা থেকে সংরক্ষণ করা হবে।
লিখিত প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত এর রঙিন প্রিন্ট কপি নিম্নের পত্রাদি সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 8/6/2026 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/6/2026 এবং 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। SMS এর নিয়মাবলী দেওয়া আছে এখানে। 112 টাকা থেকে 156 টাকা লাগবে প্রতি অ্যাপ্লিকেশনে এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তারপর হচ্ছে SMS এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ভবিষ্যতে প্রয়োজনে সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি জানা থাকলে এক্সাম্পল এভাবে হচ্ছে ডাউনলোড করতে হবে। যারা হচ্ছে আবেদন করতে চাচ্ছেন তারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। নিয়োগকারী কর্তৃক উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।